রবিবার জামুরিয়ার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নজরুল শতবার্ষিকী ভবনে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এখানে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করার বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করা হয়। রবিবার জামুরিয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো নজরুল শতবার্ষিকী ভবনে। এই কর্মী সম্মেলনে আগামী দিনের সমস্ত কর্মী ও নেতাদের এক হয়ে কাজ করার বার্তা দেওয়া হয় এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করার আহ্বানও জানানো হয়। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক তথা জেলার চেয়ারম্যান হরেরাম সিং, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুরিয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত অধিকারী, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি প্রভাত ব্যানার্জি, বড় চেয়ারম্যান শেখ শানদার, বিভিন্ন গণসংগঠনের সভাপতি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন। आपके विधायक को जो आज तक जमुरिया में नहीं किसी को पद मिला था, दीदी का आशीर्वाद आप उनके चलते मुझे मिला, मुझे चेयरमैन बनाया गया है। ये जमुरिया वासी का मेरे विधानसभा का 2021 में चुनाव हुआ था। चुनाव में बहुत चर्चा थी कि कहीं भी हम लोग जीत सकते हैं लेकिन जमुरिया नहीं जीतेंगे। हमारे कार्यकर्ताओं को भी विश्वास नहीं था। हमारे कार्यकर्ता भी कहते थे कि नेताजी मेहनत तो हम लोग कर रहे हैं लेकिन चुनाव निकलेगा नहीं, चुनाव पहुंच जाएगा, क्योंकि ये सीपीएम की घाटी है। এই কর্মী সম্মেলনে এসে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, অনেকে উন্নয়নের কথা বলছে, তবে টিকিয়ে রাখতে পারছে না। মুখ্যমন্ত্রী প্রতিটি মুহূর্ত বাংলার মানুষের জন্য ব্যয় করে। তিনি শুধুমাত্র বাংলার মানুষের কথাই ভাবেন ও কিভাবে পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়। চাবিকাঠি কোথাও উন্নয়নের কিছু নাম দিয়ে করছে কিন্তু কোথাও টিকিয়ে রাখতে পারছে না, কারণ এই জন্য তো দায়বদ্ধতা প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়বদ্ধতা বাংলার মানুষের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা মুহূর্ত বাংলার মানুষের জন্য তিনি ব্যয় করেন। কয়েকদিন আগে বিধানসভা শেষে ফিরে আসছিলাম, হঠাৎ করে বলল যে দিদি বিধায়কের সঙ্গে দেখা করছে। ছুটে গেলাম প্রণাম করতে, ওগুলো বস। তখন সেখানে বলছিলেন, আমি অবাক হয়ে ভাবছিলাম যে একটা মানুষ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দিদির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আমরা প্রায় 19 মিনিট ছিলাম সংসদ বিধায়ক মিলে। আমি অবাক হয়ে দেখছিলাম একটা মহিলা বাংলার মানুষের জন্য এত চিন্তা করে। আমরাও তো এমএলএ, আমরাও বিধায়ক, আমরাও কখনো কখনো ছেলেমেয়ের কথা ভাবি, পরিবার পরিজনের কথা ভাবি, অন্য কোনো ভাবি, সিনেমা থিয়েটারের গল্প ভাবি, দিদিও ভাবেন, কিন্তু দিদির মূল জিনিস হলো বাংলার মানুষের কথা। তো অভিভাবক, জেলা সভাপতি, তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। একই ফ্রেমে আমাদের গর্ব জেলা সভাপতি এবং আমাদের মাননীয় চেয়ারপারসন, আমাদের জামুরিয়ার বিধায়ক। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।